হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা এক খুবই ইন্টারেস্টিং একটা টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হলো কিভাবে উইন্ডোজকে একটা সার্ভারের মতো করে ব্যবহার করা যায়। অ্যাকচুয়ালি তোমাদের অনেকেরই সার্ভার নিয়ে বেশ ভয় আছে। মোস্ট মানুষের ক্ষেত্রেই এইটা হয় যে সার্ভারে কেমন লিখবো, সার্ভার অ্যাকচুয়ালি কি। সেখান থেকে আমার মনে হলো যে এই টিউটোরিয়ালটা বানানো দরকার, যেখানে আমি চেষ্টা করব খুব ছোট করে তোমাদের একটা আইডিয়া দিতে, ফলে তোমাদের ভয় কিছুটা কাটানো যায়। সো শুরুতে আমাদের জানা দরকার কিভাবে এই পুরো ব্যাপারটা কাজ করে। অফকোর্স এই পুরো অংশটাতে আমি যা দেখাবো এটা খুবই ওভার সিম্পলিফাইড এক্সপ্লেনেশন বলতে পারো। সাধারণভাবে যেটা হয়, আমরা ব্রাউজারে কোনো কিছু লিখি অ্যান্ড সেটা রিকোয়েস্ট আকারে আমাদের সার্ভারে পৌঁছায়, অ্যান্ড সার্ভার কিছু একটা রেসপন্স করে যেটা আমরা আবার দেখতে পারি। নাও দিস ইজ ভেরি ওভার সিম্পলিফাইড প্রসেস। এখন আমরা যদি সার্ভার অ্যাকচুয়ালি কি সেখানে একটু দেখতে চেষ্টা করি, বেসিক্যালি সার্ভার কিছুই না, এটা আরেকটা পিসি, রাইট? এই পিসিতে যেটা থাকে মোস্টলি অপারেটিং সিস্টেম হিসেবে থাকে লিনাক্স। লিনাক্সের একটা ডিস্ট্রো হইলো উবুন্টু। সো একটা ওএস থাকে লিনাক্স ইউজ করা। এখন প্রশ্ন আসতে পারে, ওএস এটা লিনাক্স কেন থাকে, উইন্ডোজ কেন থাকে না? ইয়েস, উইন্ডোজও থাকে, উইন্ডোজের সার্ভার আছে, বাট মোস্টলি ইউজ করা হয় লিনাক্স। এই লিনাক্সের বেসিক্যালি এটা আমাদের নর্মাল উইন্ডোজ যেটা অ্যাডমিনিস্ট্রেটর, লিনাক্সে সেটা রুট। অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট দিয়ে তো আমরা ইউজুয়ালি ইউজ করি না, আমরা আরেকটা ইউজার বানায় নিয়ে ইউজ করি। সো সেইটা হলো আমরা একটা ইউজার বানানো কাজ করা হয়, এবং ওই ইউজারের মধ্যে অ্যাকচুয়ালি আমরা আমাদের নানা রকম প্রোগ্রাম সফটওয়্যার ইনস্টল করে থাকি, তাই না? সো এইটা হলো ওভার সিম্পলিফাইড এক্সপ্লেনেশন বলতে পারো। এখন সার্ভারে কাজ করার জন্য আমাদের কি একটা সার্ভারই লাগবে? এইটা অ্যাকচুয়ালি লাগতো অনেক আগে, বাট এখন যদি আমরা প্র্যাকটিস করতে চাই, অ্যাকচুয়ালি আমাদের নিজেদের পিসিকেই সার্ভারের মতো করে মিমিক করতে পারি। সো বেসিক্যালি এই পুরো অংশটাকে আমাদের পিসিতেই, এই কানেকশনগুলো আর সার্ভারে যেতে হবে না, আমরা আমাদের পিসির মধ্যেই এরকম একটা কানেকশন তৈরি করে নিতে পারি। এইটা কিভাবে সেটা আমরা দেখাবো এখন। অনেকেই তোমাদের মাথার মধ্যে আসতেছে প্রবাবলি এটা আমি ভিএমওয়্যার অর ভার্চুয়াল বক্স এগুলো ইউজ করে দেখাবো, বাট ইট ইজ নট। আমরা যেটা দেখবো সেটা হলো ডাব্লিউএসএল, স্ট্যান্ডস ফর উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স। সো ওইটা ইউজ করে আমরা ওদের উইন্ডোজকে হুট করে লিনাক্স বানায় ফেলবো, কোনো ডাবল বুট ডুয়েল বুট কিচ্ছু ছাড়া। এইটার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হলো তোমাদের কন্ট্রোল প্যানেলে যেতে হবে, অ্যান্ড সেখান থেকে তোমাদের যেতে হবে প্রোগ্রাম অ্যান্ড ফিচার, শুড বি হিয়ার, ইয়েস। অ্যান্ড এখান থেকে টার্ন উইন্ডোজ ফিচার অন অর অফ, এখান থেকে যেতে হবে। অ্যান্ড তোমরা যদি স্ক্রল করো তাহলে দেখতে পারবা উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স আমার এখানে অলরেডি অন করাই আছে। প্রবলি এটা অন করার পর তোমাদের পিসি একবার রিস্টার্ট দিতে হইতে পারে। এনিওয়ে, ওয়ান্স দ্যাট ইজ ডান, চলে আসতে হবে আমাদের টার্মিনালে। সো আমার টার্মিনাল আমি জাস্ট নর্মাল একবার একটু ওপেন করতেছি, কোনো ম্যাজিক নাই এখানে। আমি যদি এখানে একটা কমান্ড রান করি wsl-l or wsl-v মেবি, সো তোমাকে ভার্সনটা দেখাবে। মেক শিওর তোমাদের wsl ভার্সন 2 করা আছে। ইফ এটা না থাকে আমার মনে হয় তোমাদের একটু গুগল করতে হবে এবং কিছু কমান্ড রান করতে হতে পারে। সো অতটা ওই দিকে আমি এখন যাচ্ছি না। এগেইন কোনো প্রবলেম ফেস করলে কমেন্ট সেকশন অন আছে, যে কোনো সময় তোমরা লিখতে পারো। সো wsl এখন আমাদের লিনাক্স কেমনে ইউজ করতে পারবো, এইটার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের মাইক্রোসফট স্টোরে যেতে হবে। এখানে গিয়ে যদি সার্চ দাও উবুন্টু, অনেকগুলো উবুন্টুর ভার্সন আছে এখানে। লেটেস্ট ভার্সনটা আছে এখানে 24, 22 নিয়ে কাজ করি চলো। অ্যান্ড এখান থেকে জাস্ট প্রেস করতে হবে ইনস্টল। আমাদের পিসি ছিল অ্যাকচুয়ালি পুরোটা, আমাদের ওএস ছিল উইন্ডোজ, রাইট? অ্যান্ড আমাদের ইউজার আছে, কারেন্টলি আমার ইউজারের নাম সাব্বির। সো আমি এটাকে লিখে দিলাম। এটা বেসিক্যালি এর মধ্যে আমরা বেসিক্যালি এরকম একটা ওএস ইনস্টল করে ফেলতেছি। সো তোমরা অ্যাকচুয়ালি উইন্ডোজেই ইউজার অ্যাকাউন্ট দিয়ে আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকবা, বাট এর ভিতরে তোমরা এখন লিনাক্সও ইউজ করতে পারবা। সো দেখা যাক আমার এটা ইনস্টল কমপ্লিট হয়েছে কিনা। আমাদের wsl-টা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা জাস্ট এখানে ক্লিক করব, অর লেটস সে এটা চলে গেছে, তুমি ক্লিক করতে পারো নাই, তাহলে কি হবে? জাস্ট এখান থেকে সার্চ দিবা উবুন্টু, চলে আসছে। আমি যদি এখানে ক্লিক করি, এইটা দেখে আবার বন্ধ করে দিও না। ওকে, সো এইটা ইনস্টলেশন ডান। ট্রাস্ট মি, তোমরা অলরেডি উবুন্টু ইউজ করা শুরু করে দিছো। আমাদের ইউনিক্স ইউজার নেম চাচ্ছে একটা, সো আমি ইউজার নেম দিলাম সাব, অ্যান্ড পাসওয়ার্ড চাচ্ছে। সো সিন্স লোকালি আমি ইউজুয়ালি
1 2 3 4 5 6 পাসওয়ার্ড ইউজ করি। লোকালি তোমরা এরকম সিম্পল পাসওয়ার্ড দিতে পারো, বাট প্রোডাকশন এনভায়রনমেন্টে অবশ্যই এরকম কোনো পাসওয়ার্ড দিবা না, রাইট? সো এনিওয়ে আমাদের দেখো আমি উবুন্টুতে অলরেডি চলে আসছি। উবুন্টুতে একটা কাজ শুরুতে করে নিতে হয়, সেটা হলো আমি এই ইউজারের জন্য অলরেডি পাসওয়ার্ড দিছি, বাট আমার রুট ইউজারের জন্য এখনো কোনো পাসওয়ার্ড দেওয়া হয় নাই। সো ব্যাপারটা কি আমি তোমাদের একটু দেখাই আবারও। সো আমি যদি এখানে আসি, সো আমার মেইন ইউজার হলো রুট, যেটা হলো অ্যাডমিনিস্ট্রেটর। সো আমার অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্টে এখন কোনো রাইট নাও কোনো অ্যাডমিন অ্যাকাউন্ট এটা দিয়ে অ্যাকচুয়ালি আমার ফুল ওএসটাকে কন্ট্রোল করা যায়। সেখানে আমরা যেটা করছি, অ্যান্ড আমি আরেকটা ইউজার করে নিয়েছি, এটা হচ্ছে সাব, দিস ইজ নট অ্যাকচুয়ালি অ্যাডমিন এখন পর্যন্ত। সো এইভাবে আছে, রাইট? সো এইখানে আমি অলরেডি পাসওয়ার্ড সেট করছি, বাট আমার অ্যাডমিনে আমরা এখনো পাসওয়ার্ড সেট করিনি। মেক শিওর তোমাদের রুটে অবশ্যই পাসওয়ার্ড সেট করা থাকে। ওকে, দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ, এইটা কখনো মিস করো না। সো আমরা যদি এখন রুটে পাসওয়ার্ড দিতে চাই, তাহলে আমাদের যেটা করব সেটা হলো আমরা লিখবো সুডো, দিস সুডো মিনস সুপার ইউজার ডু অ্যান্ড ড্যাশ আই। এটা আমাকে পাসওয়ার্ড জিজ্ঞেস করতেছে আমার অ্যাকাউন্টের জন্য, অ্যান্ড যেটা ছিল 1 2 3 4 5 6। ওকে, তো আমি এখন রুট হিসেবে আছি, অর্থাৎ আমি এই ভার্চুয়াল একটা ওএস এর উবুন্টুতে আমি হয়ে আছি অ্যাডমিন অ্যাকাউন্ট, রাইট? সেখানে আমরা এখন পাসওয়ার্ড দিব, অ্যান্ড এটা দেওয়ার জন্য খুব সহজ, একটা কমান্ড দিতে হবে, সেটা হচ্ছে PASSWD, অ্যান্ড এটার পাসওয়ার্ড জিজ্ঞেস করতেছে। অ্যান্ড রুটে পাসওয়ার্ড ইউজুয়ালি ডিফারেন্ট হওয়া উচিত এবং কঠিন পাসওয়ার্ড হওয়া উচিত। আমাদের রুটে পাসওয়ার্ড সেট হয়ে গেছে, আমাদের প্রথম টাস্ক কমপ্লিট। কখনোই রুট দিয়ে কোনো কিছু ইনস্টল করা উচিত না, সবসময় ইউজার অ্যাকাউন্ট দিয়ে কাজটা করা উচিত। এইটা আবার যদি আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করে দিই। সো ধরা যাক এখানে আমরা রিয়েক্টের কোনো একটা রিয়েক্ট ডেভেলপ করতেছিলাম, একটা রিয়েক্টের অ্যাপ্লিকেশন, অর লেটস সে এখানে দেখাই দিই। আচ্ছা, ধরা যাক আমরা ওদের কোনো একটা সার্ভারে আমরা রিয়েক্টের একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করে প্রোডাকশনে দিয়ে দিছি, হ্যাঁ? এখন কোনোভাবে আমাদের সফটওয়্যার কনফিগারেশনের কারণে ধরা যাক কোনো একটা অ্যাটাকার আমার এই অ্যাক্সেসটা পেয়ে গেল, অ্যান্ড এইটার অ্যাক্সেস পাওয়া মানে হলো আমার একটা অ্যাপ্লিকেশন অ্যাক্সেস পাওয়া মানে হলো ওর ইউজার অ্যাকাউন্টে ওর অ্যাপ্লিকেশন অ্যাক্সেস না, আমাদের এই পুরা অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়ে গেল, অর্থাৎ আমাদের এই ইউজারের অ্যাক্সেস পেয়ে গেল। এখন ও চাইলেই অনেক কিছু করতে পারবে, বাট পুরোপুরি এটাকে ধ্বংস করে ফেলতে পারবে না, বিকজ যে কোনো কিছু করার জন্য ওর রুটের অ্যাক্সেস দরকার পড়বে, যে কোনো কিছু রিমুভ করতে গেলে। সো ফর দ্যাট রুটে অ্যাকচুয়ালি একটা ডিফারেন্ট অ্যান্ড শক্ত পাসওয়ার্ড দিয়ে রাখা বেটার, সো দ্যাট ইভেন দো অ্যাটাকাররা আমাদের এখানে অ্যাক্সেস করতে পারুক, আমাদের ক্ষতিটা খুবই মিনিমাল জায়গায় রাখা সম্ভব। এনিওয়ে, উইথ দ্যাট বিং সেড, চলো আমরা কাজ শুরু করি। সো আমি রুটে আসি, ইউজার চেঞ্জ করে আমরা চলে যাব সাবে। ফর দ্যাট রান সুইচ ইউজার সাব, আমি এখন সাবে চলে আসছি। আচ্ছা, ক্লিয়ার দিচ্ছি, আমি ক্লিয়ার করে নিচ্ছি। অ্যান্ড আমি যে ডিরেক্টরিতে আছে এটা হচ্ছে রুট। আচ্ছা, আমি এক্স্যাক্টলি কোথায় আছি এটা বোঝার জন্য তোমার যেটা দিতে হবে সেটা হচ্ছে PWD, মিনস আমি রুটে আছি, রাইট? আমি যদি সিডি প্রেস করি তাহলে রাইটটা আমি আছি হোমে। আচ্ছা, আমি কেমনে বুঝলাম? আমি তোমাদেরকে আর একটা জিনিস দেখাই দিই। লেটস আমি এটাকে পাশে রাখলাম, অ্যান্ড আমি আমার উইন্ডোজ এক্সপ্লোরার থেকে, সিন্স আমরা এটা উইন্ডোজে ইনস্টল করছি, এইটা অ্যাকচুয়ালি তুমি যদি স্ক্রল করো তাহলে দেখতে পারবা এখানে লিনাক্স নামে একটা অংশ দেখা যাচ্ছে। যদি ক্লিক করো, এটা আমার আগে থেকে ডকার ইনস্টল করা আছে যার ফলে আসছে, বাট রাইটটাও যেটা আসে সেটা হচ্ছে এটা। সো উবুন্টু 22.04। আমি যদি এখানে ঢুকে যাই, এটা আপাতত ক্লোজ করে রাখতেছি, অ্যান্ড এখান থেকে দেখবা হোম সাব। সো যখনই আমি সিডি রান করছি আমি অ্যাকচুয়ালি এই ডিরেক্টরিতে আছি। আচ্ছা, এটা আমি কেমনে বুঝলাম? এই ডিরেক্টরিটা পাওয়ার জন্য আমাদেরকে যেটা রান করতে হবে সেটা হচ্ছে PWD, অ্যান্ড দেখতে পাচ্ছ হোমে সাবের মধ্যে আছি আমরা, রাইট? এইভাবে তো অ্যাকচুয়ালি সার্ভার পিসিতে দেখা যায় না, বাট আমি এটা দেখাই দিচ্ছি তোমাদেরকে সো দ্যাট তোমরা বুঝতে পারো অ্যাকচুয়ালি এখানে কোন কমান্ড রান করলে ভিজুয়ালি এটা কেমন দেখতে হয় আর এটা কি কি ফাইল তৈরি করে থাকে। ওকে, আমরা যদি এখানে একটা ফোল্ডার বানাইতে চাই তাহলে যেটা দিব mkdir, আমরা বলতে পারি রিয়াক্ট mkdir
এটা হইতেছে মেক ডিরেক্টরি। সো আমরা অ্যাকচুয়ালি উবুন্টুকে বলতেছি রিয়াক্ট নামে একটা ফোল্ডার তৈরি করো এখানে, কোথায়, হোম এবং সাবে। আমি যদি এন্টার দিই অ্যান্ড এই পাশে যদি আমি একটা রিলোড দিই, দেখবা রিয়াক্ট নামের ফোল্ডার এই পাশে তৈরি হয়ে গেছে। এখন আমি তো এখানে ক্লিক করলে ঢুকে দিতে পারি, তাহলে এখানে কেমন ঢুকবো? এটা খুব সোজা, দেখতে হবে সিডি। সিডি মিনস চেঞ্জ ডিরেক্টরি। যদি ট্যাব প্রেস করি তাহলে এখানে দেখাই দিবে আমাদের দুইটা ফোল্ডার আছে, ক্যাশ অ্যান্ড রিয়াক্ট। অ্যান্ড যেটা দেখতে পাচ্ছি এখানে ছিল, সিন্স আমরা সাজেশনটা পেয়ে গেলাম, আমরা বলতে পারি সিডি রিয়াক্ট। তো আমরা রিয়াক্টের মধ্যে ফোল্ডারে অলরেডি চলে আসছে। এগেইন আমরা যদি পিডাব্লিউডি দিই, আমাদেরকে দেখাবে যে আমরা এখন আছি হোমে, সাবে, রিয়াক্টে। রিয়াক্ট ইনস্টল করার কমান্ড তোমরা অলরেডি জানো, যদি নাও জেনে থাকো কোনো সমস্যা নেই, আমার সাইটে চলে আসো অ্যান্ড আমি যদি দিই রিয়াক্ট ইনস্টল, দ্যাট আছে কি npm create void at latest। সো আমি চাইলে কিন্তু এইখানে রিয়াক্টের প্রজেক্ট ইনস্টল করতে পারি, যদিও পারি না অ্যাকচুয়ালি, বিকজ এখানে এখন কিছু এরর আসবে, ওইটা দেখানোর জন্য তোমাদেরকে অ্যাকচুয়ালি রিয়াক্টের প্রজেক্ট ইনস্টল করতে বলছি। সো আমরা যদি এখন রিয়াক্টের প্রজেক্ট ইনস্টল করার চেষ্টা করি তাহলে আমরা কিরকম করবো, npm create void at latest। আচ্ছা, এবং আমি চাই এই ডিরেক্টরিতে, দ্যাটস ওয়াই আমি ডটটা দিলাম। আচ্ছা, এই কমান্ডটা অ্যাকচুয়ালি রান করবো না, বিকজ আমরা নতুন একটা ওএসে npm রান করার চেষ্টা করতেছি। যদিও আমাদের, আমি তোমাকে একটু দেখায় নিই, নতুন একটা টার্মিনাল নিচ্ছি। সো এই টার্মিনালটা আমার পিসি টার্মিনাল। সো এখানে দেখো আমার npm অ্যাকচুয়ালি আছে, ইয়েস npm আছে, বাট এটা একটা ভার্চুয়াল ওএস হয়ে গেছে। সো আমাদের উইন্ডোজের মধ্যে একটা ওএস চলে আসছে, যেটা বলছিলাম অনেক আগেই, যার ফলে npmটাও খুঁজে হবে না। চলো আমরা রান করে দেখি। সি npm command not found, right? So in fact আমি যদি npm-v দিই, স্টিল ও পাবে না, বাট আমার উইন্ডোজে কিন্তু ঠিকই npm ইনস্টল করা আছে। আমি জাস্ট দেখাইলাম যে বোঝানোর জন্য যে এইটা অ্যাকচুয়ালি পুরা সেপারেট একটা ওএস। সো এখন আমাদের npm যদি ইনস্টল করতে হয় তাহলে কি করতে হবে? সো আমাদের এই npm যদি রান করতে হয় তাহলে আমাদের যেটা লাগবে, আমরা অনেকভাবে অ্যাকচুয়ালি এটা ইনস্টল করতে পারি। বেস্ট হলো যেটা আমি যেটা পিসিতে ইউজ করি, হুইচ ইজ ভোল্টা। ভোল্টা অ্যাকচুয়ালি নোডের প্যাকেজ ম্যানেজার, অনেকে nvm ইউজ করে, সো আমি অ্যাকচুয়ালি ভোল্টা ইউজ করি। সো আমাদের ভোল্টা ইনস্টল করতে হবে। আমরা যদি কুইকলি সার্চ করি ভোল্টা লিখে, আমি দেখবো যে আমাদের এই কয়েকটা কমান্ড দিতে হবে, curl দিয়ে এটাকে রান করতে হবে, রাইট? গেট স্টার্টেড ইউনিক্স ইনস্টলেশন, ওকে। সো আমরা এখন এটা ইনস্টল করার চেষ্টা করি, চলো। সো আমি এই কোডটা কপি করতেছি অ্যান্ড এখানে দিয়ে দিচ্ছি, ওকে ডান। এখানে একটা জিনিস বলে দেওয়া আছে, হোম ভ্যারিয়েবলটা সেট করে নেওয়ার জন্য। আমি রাইট নাও এত ডিপে ঢুকতেছি না, তোমাদেরকে বোঝানোর জন্য রাইট নাও আমি একটু ছোট করে একটা কমান্ড রান করতেছি, যেটা তোমরা রান করতে পারো আমাদের সাথে টেস্ট করার জন্য। হোপফুলি সামনে এই ব্যাপারটাকে আমি এক্সপ্লেন করব। জাস্ট মনে রাখো এইটা হলো এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল। উইন্ডোজে যদি তোমরা ডিটেইলে কাজ করে থাকো তাহলে এটা পাওয়ার কথা, বাট আপাতত আমি এটাকে নিয়ে ডিপে যাচ্ছি না। জাস্ট এন্টার দিলাম, ইট ইজ ডান। সো আমি যদি এখন লিখি ভোল্টা-v, দেখবো আমার ভোল্টা চলে আসছে। সো এখন আমাদের npm এবং নোড ইনস্টল করতে হবে। সো আমরা বলতে পারি ভোল্টা ইনস্টল নোড। অ্যাকচুয়ালি নোড দিলেই অটোমেটিক্যালি npmটাও চলে আসবে। আমি এন্টার দিই, ওকে, বেশ খানিকটা নিচে চলে আসছে। আমি যদি Ctrl-L প্রেস করি তাহলে এটা স্ক্রল করে টপে নিয়ে যাবে। সো আমাদের আগে কমান্ডগুলো অ্যাকচুয়ালি হারাই যায় নাই, সো আমি স্ক্রল আপ করলে পাবো। জাস্ট Ctrl-L প্রেস করতেছি সো দ্যাট আমার কমান্ডটা অলরেডি টপে থাকে। এখন আমার কাছে কিন্তু npm আছে। সো আমি যদি npm-v দিই আমি দেখতে পারবো, node-v যদি দিই তাহলে আমি দেখতে পারবো। এখন আমরা চাইলে রিয়াক্টের প্রজেক্টটা তৈরি করতে পারি, অ্যান্ড রিয়াক্টের প্রজেক্ট তৈরি করার কমান্ডটা ছিল npm। অ্যান্ড অ্যাকচুয়ালি আমার লিখতে হবে না, সিন্স আমি আগে লিখছিলাম। আমরা যদি আপ অ্যারো প্রেস করি তাহলে আমাদের ওই কমান্ডটা চলে আসবে, which was npm create void at latest, this dot means current directory which is the react directory, ওকে। আমি ইনস্টল করতেছি অ্যান্ড সি এখন কমান্ডটা কিন্তু কাজ করতেছে। আমরা চাই রিয়াক্টের প্রজেক্ট, আমরা জাভাস্ক্রিপ্টের প্রজেক্ট চাই। অলরেডি কিন্তু আমাদের রিয়াক্টের প্রজেক্ট চলে আসছে, এই পাশে যদিও দেখাচ্ছে না। আমি যদি এখানে ls দিই, আই মিন লিস্ট ফাইল, তাহলে আমরা দেখতে পারবো সি
আমাদের অনেকগুলো ফাইল কিন্তু চলে আসছে। আমি এটাকে জাস্ট রিলোড দিচ্ছি দেখানোর জন্য। দেখো এক্স্যাক্টলি সেম ফাইলগুলো এখানে আছে। সো রিয়েক্টের প্রজেক্ট রান করার জন্য আমাদের কি করতে হয়? আমাদের দিতে হয় npm run dev। তার আগে অ্যাকচুয়ালি আরেকটা কমান্ড দিতে হয়, দ্যাট ইজ সিন্স এখানে দেখবা যে আমাদের প্যাকেজ জেসন আছে এবং নোড মডিউল নাই, সো আমাদের npm i দিতে হবে। এই npm i দিলে প্যাকেজ জেসনের প্যাকেজগুলো লিস্ট করা আছে সেগুলোকে ইনস্টল করে ফেলবে। আমি npm i দিই, এগেইন এই পাশে দেখাচ্ছে না। আমরা যদি ls দিই তাহলে দেখাবে যে নোড মডিউল, অ্যান্ড এখানে রিলোড দিলে দেখাবে। হ্যাঁ, এখন আমি এটাকে যদি রান করেছি তাহলে কি দিব? npm run dev, অ্যান্ড আমাদেরকে অলরেডি এই প্রজেক্টটা রান হয়ে গেছে। লোকাল হোস্টে এটাকে এক্সপোজ করা হয়েছে, আমি চাইলে এখানে দেখতে পারবো। এখন প্রশ্ন হলো এটাকে যদি আমরা এই যে প্রজেক্টটা আমি সার্ভারটাকে বন্ধ করতেছি কন্ট্রোল সি দিয়ে, এইটাকে যদি আমরা ভিএস করে কেমন নিব? আমি যদি ভিএস কোডটা ওপেন করি, চাইলে আমি এই রিয়াক্ট ফোল্ডারটাকে ড্র্যাগ করে এখানে দিতে পারি, বাট এটা তো অ্যাকচুয়ালি দেওয়া উচিত না, বিকজ আমাদের কোর গোল ছিল সার্ভারের মতো করে কাজ করার, যাতে আমরা ইউআই ইউজ না করতে হয়। আমরা ইউআই দেখতেছিলাম শুধুমাত্র বোঝার সুবিধার্থে। হ্যাঁ, সো আমি যেটা করতে পারি সেটা হলো রিমোট এক্সপ্লোরার নামে তোমাদের একটা এক্সটেনশন আছে, এটা অ্যাকচুয়ালি অন করে নিতে হবে। তোমাদের রিমোট এক্সপ্লোরার, দিস ওয়ান, এটাকে যদি অন করো, আমি এখানে আমার এখানে যদি দেখাচ্ছে বিকজ আমি অলরেডি কয়েকবার এটা নিয়ে কাজ করছিলাম তোমাদের সাথে দেখানোর আগেই। সো ফর এ মোমেন্ট লেটস আমি যদি রিমুভ করে দিই, ইনফ্যাক্ট যা যা ইনস্টল করছো এখান থেকে যদি WSL দিয়ে দাও, তোমার WSL যা যা আছে সেটা সব দেখানোর কথা। WSL কি কি আছে এটা কেমনে বুঝবো? যদি আমার নর্মাল টার্মিনাল থাকে, আমি যদি লিখি WSL -L, সো এইটা আমার যতগুলো WSL ডিস্ট্রো আছে সেগুলোকে লিস্ট করে দেখাবে। সি দুইটা, এই দুইটা অ্যাকচুয়ালি এখানে দেখাচ্ছে। সো আমি এখান থেকে বলবো যে আমি উবুন্টু 22.04 এ ঢুকতে চাই। চলে আসছি, ইট ইজ নাও কানেক্টিং। সো যখন আমরা রিমোট কোনো সার্ভারে কাজ করব তখন SSH করে ঢুকতে পারবো। এটা আমি ইনশাল্লাহ নেক্সট টিউটোরিয়ালে তোমাদেরকে দেখাবো। আপাতত রিমোট এক্সপ্লোর দেখে আমরা কাজ করতে হয় কুইকলি, সেটা দেখানোর চেষ্টা করতেছি। সো আমি অলরেডি কিন্তু উবুন্টুতে ঢুকে গেছি, আমার এই সার্ভারটাতে ঢুকে গেছি, আই মিন এই সার্ভারটাতে। সো আমি চাইলে এখানে লিখতে পারি সিডি, আমি হোমেই আছি অ্যাকচুয়ালি। সো ls দিতে পারি, দেখো রিয়াক্ট দেখাচ্ছে, সিডি রিয়াক্ট ls আমার প্রজেক্টটা দেখাচ্ছে। আমি এখানে চাইলে ওপেন ফোল্ডারে ক্লিক করতে পারি, অ্যান্ড এগেইন আমার ইউজার নেম দেখাচ্ছে, সেখান থেকে আমি রিয়াক্ট ফোল্ডারটা সিলেক্ট করব অ্যান্ড ওপেন দিব, অ্যান্ড আমার সব ফাইল চলে আসছে। সো আমি এখান থেকে আমার এই প্রজেক্ট রান করতে পারি, লিখব npm run dev, ব্রাউজারে চলে আসছে এটা। আমি চাইলে এই ব্রাউজারে প্রিভিউ করতে পারি, অ্যান্ড আমি চাইলেই এখন এখানে কোড করতে পারবো, রাইট, ফ্রম WSL। আমার মনে হয় আজকের মতো এখানে শেষ করতে পারি। WSL অ্যাকচুয়ালি আরো অনেক কিছু দেখানোর আছে, যেমন ওকে চলো আরেকটু এক্সটেন্ড করি আজকের টিউটোরিয়ালটাকে। সেটা হলো রাইট নাও আমার কিন্তু দুইটা আছে, একটা হচ্ছে ডকার ডেস্কটপ বিকজ অফ আমার ডকার ইনস্টলেশন ফলে আসছে, আর একটা হলো উবুন্টু 22 আছে। আমরা কিন্তু চাইলে উবুন্টুর আরো ডিফারেন্ট ডিফারেন্ট ভার্সনও এখানে একসাথে নিয়ে কাজ করতে পারি। সেটা কিভাবে? এগেইন আমাদের স্টোরে যেতে হবে, এগেইন আমরা সার্চ দিব উবুন্টু, অ্যান্ড এইবার আমরা উবুন্টু 24 নিতে পারি। সো আমাদের উবুন্টু 24 ইনস্টল কমপ্লিট। সো আমরা যদি এটাকে ওপেন করি, এগেইন এটা কিছুটা সময় নেবে ইনস্টলেশনের জন্য। আমি এখানে ইউজার নেম দিই সাব, পাসওয়ার্ড এগেইন আমি দিব 123456 3456। উবুন্টু, আরেকটা উবুন্টু কিন্তু আমাদের পিসিতে চলে আসছে। এখন যদি আমরা চেষ্টা করি আমার পিসির সবগুলো দেখার চেষ্টা করি, দেখতে পাচ্ছ আমার এখানে এখন দুইটা উবুন্টু আছে, রাইট। রুটের একটু পাসওয়ার্ডটা দিয়ে নিই আবারও, sudo -i 123456,
অ্যান্ড আমি অলরেডি রুটে আছি, রুটে আমি পাসওয়ার্ড দিব পাস WD, অ্যান্ড এগেইন আমি একটা র্যান্ডম পাসওয়ার্ড সেট করে নিব। ডান। এখন আমি এখান থেকে বেরোবো কেমনে, এইটা কিন্তু এখনো দেখানো হয়নি যে WSL থেকে কীভাবে বেরোবা। WSL থেকে বেরোয় নর্মাল টার্মিনালে কীভাবে আসবা। চাইলে তো অবশ্যই ক্লোজ করে দিতে পারো, যদি চাও সেম উইন্ডোতে থাকতে, সেক্ষেত্রে ইদার জাস্ট এক্সিট লিখতে পারো, এক্সিট, দুইবার এক্সিট লিখলে বন্ধ হয়ে যাবে। অর আরেকটা ওয়ে হলো Ctrl+D প্রেস করা, অ্যান্ড দেন আরেকবার Ctrl+D প্রেস করলে সবগুলো থেকে লগ আউট হয়ে যাবে এবং শুধুমাত্র আমাদের কী বলে আমাদের নর্মাল টার্মিনালে। অ্যান্ড আমি যদি WSL-L দিই, আমার এই তিনটাই ডিস্ট্রো দেখাবে। এখন প্রশ্ন হলো, এবং দেখো আমার এখানে কিন্তু 24-এরও একটা ডিস্ট্রো চলে আসছে ভিজুয়ালি যদি দেখতে চাও আর কি। এখন এখন যদি আমরা কতগুলো WSL আছে দেখতে চাই, আবারও WSL-L দিব। এখন লেটসে আমি Ubuntu 24 এ ঢুকতে চাই। এটাতে ঢোকার জন্য কি আমাদের এখানে বারবার লিখতে হবে Ubuntu, তারপরে আমাদের এখানে ক্লিক করব, তারপর ঢুকবো? ব্যাপারটা এমন না। আমরা চাইলে দিতে পারি WSL-D, D as in distro, অ্যান্ড জাস্ট যেটা আমরা ঢুকতে চাই সেটাতে রাইট ক্লিক করলে কপি হয়ে যাবে এবং রাইট ক্লিক করলে পেস্ট হয়ে যাবে। এন্টার যদি দেই, দেখবা আমি অলরেডি আমার 24 যেটা ছিল তার মানে এখানে আমি ঢুকে গেছি। এগেইন এটা বুঝবো কেমনে, আমি যদি চলো সিডি দিয়ে আমি হোমে আসলাম, দ্যাট মিনস আমি এখন আছি হোম সাব, এখানে আছি। অ্যান্ড আমি যদি এখানে একটা ফোল্ডার তৈরি করি, মেক ডির মেবি জাস্ট সিম্পল Ubuntu 24, জাস্ট Ubuntu 24 নামে আমি একটা ফোল্ডার তৈরি করলাম। অ্যান্ড ইফ আই ডু রিলোড, ইউ ক্যান সি যে এটা আমি এখন এখানে আছি। এগেইন এখান থেকে বের হওয়াটা খুব সহজ, ইদার exit or I can press Ctrl+D and then I can say WSL-L, and আমি যদি 22-এ ঢুকতে চাই, জাস্ট 22টা কপি করে নিব, লিখব WSL-D, D as in distro, right click to paste the name of the distro and then enter. Actually আমি এখন আছি এইখানে, রাইট? সিডি করে দিই, আমি এখন আছি হোমে, which is here, and এটাকে আমরা বুঝতে পারবো কেমন? আমরা যদি এখানে মেক ডির দিই, মেক ডিরেক্টরিতে আমি জাস্ট বলতে পারি Ubuntu 22, এটা জাস্ট র্যান্ডম না একটা ফোল্ডার নাম দিলাম, অ্যান্ড আমি রিলোড দিলে দেখবা যে এই ফোল্ডারটা চলে আসছে। সো আমার মনে হয় আজকের মতো আমরা এখানে শেষ করতেছি। সামনে আরও WSL রিলেটেড অনেকগুলো টিউটোরিয়াল আসবে, হোপফুলি ততক্ষণ পর্যন্ত তোমরা আমার সাথেই থাকবা, অ্যান্ড গুড নাইট।